তো আমি এখন রান্না শুরু করে দিয়েছি। আশা করি সকলে ভালোই আছেন। আমিও বেশ ভালোই আছি। এটা কিন্তু গতকালের ভিডিও। তো পটল ভাজা করছি। পটল ভাজা খেতে আমি বেশ ভালোই বাসি। আর পটলের তরকারি খেতেও পছন্দ করি। তো পটল ভাজাটা বেশি পছন্দ করি। ঠিক আছে, পটল ভাজা করছি। ভাত তো বসিয়ে দিয়েছি। চিকেন কারি করব। এটা নুন মাখানো আছে। ঠিক আছে? আর শুধুই নুন। আর এখানে লাল শাক, সাদা সাদা নোটে লাল নোটে এটা তরকারি করব উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে। আর এই যে দেখুন শাকটা তো করে ফেলেছি। আর এই যে চিকেন কারি করছি। এটাও হয়ে গেছে কমপ্লিট। নামিয়ে ফেলবো। আর আজকে আমার সকাল সকাল পুজো হয়ে গেছে। পুজো করে ওনারা সমস্ত কাজ করি, রান্না শুরু করেছি। আর এই যে রান্না হয়ে গেছে শাকের তরকারি, পটল ভাজা। এখন আমি খেতে বসে গেছি। এই যে দেখুন ওল সেদ্ধ, ভাতে নয়, শশা আর চিকেন কারি আর ভাত। এই ছিল আজকে দুপুরের রান্না বান্না। তারপর রাতে একটু ইচ্ছে করলো বাগারা রাইস বানাবো। তো সে কারণে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, গোলমরিচ, সাজিরে, সামরিচ ফোড়ন দিয়েছি সাদা তেলে। জল দিলাম 2 বাটি, 1 বাটি চাল ভিজিয়ে ধনে পাতা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর চালটা ছিল 1 বাটি, সেই কারণে 2 বাটি জল দিলাম। চালটা 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ফিরে এসেছি, জলটা পুরো টেনে গেছে। আবারও 10 মিনিটের মতো গ্যাস কমিয়ে ঢাকনা দিয়ে, মানে গ্যাস অফ করে ঢাকনা দিয়েছিলাম। তারপর আমি থালায় পরিবেশন করে দিয়েছি। দুপুরে তো চিকেন রান্না করেছিলাম, রাতে শুধু বাগারা রাইস করলাম আমার জন্য। ছেলে একটুখানি খেয়েছে, হাজব্যান্ড তো রুটি খায়। তো ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।